সোনা মার জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ হচ্ছে অমাবস্যা লাগবে, তাই জন্য সোনামাকে তাড়াতাড়ি সকাল সকাল এসে একদম নামিয়ে নিয়েছি। মাকে স্নান দেবো, আর কদিন তো মাকে ধরতে পারবো না, তাই তাড়াতাড়ি করে মায়ের একদম গয়না টয়না খুলিয়ে মাকে সুন্দর করে একটা বস্ত্র পরিয়ে মাকে এবার স্নান দিয়ে দেবো। আর কিছু কথা বলবো ভক্তরা, কখন লাগছে অমাবস্যা আর কখন ছেড়ে যাচ্ছে, কবে ছাড়ছে সেটার তারিখটা আমি একটু বলে দেবো। তো এই শ্রী শ্রী কামাখ্যা দেবীর অমাবস্যা যাত্রা এই কদিন কিভাবে আমরা পুজো করব সেটা অবশ্যই বলবো। আর এমনিতেই জানো 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে অমাবস্যা অন্যতম একটা। তো আমরা সেটাকেও পালন করি। আমরা সেই কদিন মাথা ধুই না, মাথা ঘষি না, আর সাবান দিই না আর কি। তারপরে হচ্ছে মাটি কাটতে নেই, চাষবাস করতে নেই, অনেক কিছু নিয়ম আছে। তো বড়দের মুখে শুনি, গুরুজনদের মুখে শুনেছি, তো সেই ছোটো থেকে এইভাবেই আমরা পালন করে আসছি। তো এইবারে অমাবস্যা মানে লাগছে হচ্ছে বাংলা 7ই আষাঢ়, ইংরাজি 22শে জুন, শনিবার 8টা 45 যাত্রা শুরু। বাংলা 10ই আষাঢ়, ইংরাজি 25শে জুন, রাত্রি 9টা 8 গতে দেবীর অমাবস্যা নির্মিত হচ্ছে। ছোটোবেলায় বড়দের কাছে গল্প শুনেছিলাম, শিবের নাকি তাণ্ডব লীলায় দেবীর 108 খণ্ডিত হয়েছিল। সেই খণ্ডিতর মধ্যে একটা খণ্ড হচ্ছে যোনি। সেই যোনি আসামের পাহাড়ি অঞ্চলে নাকি পড়েছিল। সেইখানে কামাখ্যা দেবীর মন্দির হয়েছে। সেই মন্দিরে এখনও খুব জাঁকজমক করে পুজো হয়, কিন্তু রীতি মেনে এই 3 দিন কিন্তু মায়ের মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। তো সেইটাই আমরাও পালন করি এখানে। তো মায়ের মন্দির অবশ্য আমরা বন্ধ রাখি। আর আমার ঘরে যে সোনামা আছে সেই সোনামায়ের সামনে থেকে পর্দা দেওয়া থাকে। আর আমি বাইরে থেকেই মাকে ভোগ দিই। সোনামায়ের মন্দির আজ থেকে বন্ধ থাকবে 3 দিন। বুধবার দিন সকালবেলা মন্দির খোলা হবে। অতি অবশ্য ভক্তরা যদি তোমরা আসতে চাও এসে পুজো দিতে পারো। সেই দিন থেকেই পুজো শুরু হবে। আর সকল ভক্তদেরকে জানাই, গোপু সোনাকে কিন্তু তোমরা প্রতিদিন স্নান ভোগ তোমরা দিতে পারবে। আর শুধু মাকে ঢাকা দিয়ে দিতে হবে, মায়ের সামনে পর্দাটা দিয়ে দিও। আর বাইরে থেকে কিন্তু মাকে অতি অবশ্য ভোগ দেবে। তো আমি যেটা জানি না সেইটা আমি অতি অবশ্য আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিয়েই করি। আর এক ভক্ত জানিয়েছে, যেহেতু আমি প্লাস্টিকের গামলিতে করে মাকে স্নান দিচ্ছিলাম, হ্যাঁ ঠিকই বলেছে। তো স্নান দিতে হয় না প্লাস্টিকের গামলিতে, কিন্তু আমি দিচ্ছি এই জন্য আমার বড় পাত্র নেই, যেহেতু মাকে ওখানে বসানো যায় না। ছোট পাত্র আছে, ওতে বসানো যায় না। আর সোনামাকে বসালে তো মা এদিক ওদিক হেলে যায়, তো স্নান করানো যায় না। ওই জন্য আমি প্লাস্টিকের গামলিতে স্নান করাই। আর যখন কিনতে পারবো অতি অবশ্য মাকে সেই পাত্রে স্নান করাবো। আমার ভীষণ ইচ্ছা মায়ের জন্য একটা তামার কিনবো, তার মধ্যে আমি মাকে স্নান দেবো। তো সেটা খুব ইচ্ছা আছে। তো পয়সাটারও তো ব্যাপার আছে, তো টাকা হলে অতি অবশ্যই আমি কিনে নেব। আর যাই হোক, যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা অতি অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। আর ভুল ত্রুটি হলে তোমরা বলেও দিও। আমি 2 বছর ধরে তো ভিডিও করছি, আমার অনেক ভক্তরা আছে যেটা আমার ভুল হয়েছে সবসময় বলে দিয়েছে, আর আমি সেটা ঠিক করে নিই। আর সকল ভক্তদেরকে জানাই, তোমরা অতি অবশ্য গোপু সোনাকে স্নানও দিতে পারবে, ভোগও দিতে পারবে, ফুল দিয়ে পুজোও দিতে পারবে। খালি মায়ের সামনেটা একটু ঢাকা রাখবে, মাকে কিন্তু বাইরে থেকে অতি অবশ্য ভোগ দেবে। তো আমিও ঠিক এইভাবেই ভোগ দিই। আর তোমাদের যদি আমার পুজো দেওয়া মাকে যে পুজো দিই এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব অতি অবশ্য করবে।
মা, মাগো সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। দূর দূর থেকে জয় সোনামার জয়। সোনামাকে একটু ভোগ খাই নেবো। ভোগে দিয়েছি আজকে বাতাসা আর পেয়ারা দিয়েছি। মাকে এবারে ভোগটা খাইয়ে নেবো আমি। জয় মা, মাগো ভোগ পূরণ করো মা, ভোগ পূরণ করো। তুমি সেবা করলে সকলে সেবা করে মা। ভোগ পূরণ করো, ভোগ পূরণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করে মা। ভোগ পূরণ করো মা, ভোগ পূরণ করো। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, মাগো ভোগ পূরণ করো মা, ভোগ পূরণ করো মা। তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় সোনামার জয়। মাকে একটু জল খাইয়ে দেবো। জয় মা, মাগো জল খাও মা, জল খাও মা। সকলকে জানাই এই জলটা অতি অবশ্য প্রতিদিন তোমরা মাকে দেওয়ার পরে তোমরা খাবে। অতি অবশ্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় সোনামার জয়। সকল ভক্তদের মা অতি অবশ্য ভালো রাখবে। মা সকলের জন্য, মা কোনোদিন কারোর একার নয়। মা হচ্ছে সৃষ্টিকর্তা। উনি সৃষ্টি করেছে, উনি কোনোদিন তার সৃষ্টি জিনিস নষ্ট হতে দেবে না। যে পাপ করবে তাকে অতি অবশ্য মা শাস্তি দেবে। যে ভালো কাজ করবে অতি অবশ্য তার জন্য মা ঠিক ভালো কিছু তুলে রেখেছে। তাই সকলকে বলি, সবাই ভালো করো, যে কোনো মানুষদের ভালো করো। দেখো তোমাদের ভালো হবে, সে পশু পাখি হোক, মানুষ হোক, যাই হোক সকলকে ভালো রাখার চেষ্টা করবে। কেউ যেন কোনোদিন তোমাদের জন্য কষ্টটা যেন না পায়। আমাকে একজন কুকথা লিখছে, লিখুক, মাই তাকে শাস্তি দেবে। জয় সোনামার জয়। কিছু ভক্তদের নামে সোনামায়ের চরণে ফুল দিয়ে দেব। জয় সোনামার জয়। সীমা বোস, গৌতম গোত্র সপরিবারের নামে সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। সীমা চক্রবর্তী সপরিবারের নামে সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সুমন্ত মাহাতো সপরিবারের নামে একটা ফুল দিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সুকুমার নস্কর সপরিবারের নামে সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। কাশ্যপ গোত্র। স্বপন বৈদ্য সপরিবারের নামে সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নিশিকান্ত নস্কর সপরিবারের নামে সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। সৌমেন রায় সপরিবারের নামে সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। অভিষেক মুখার্জি শিপ্রা বিশ্বাস কাশ্যপ গোত্র। অভিষেক মুখার্জি ভরদ্বাস গোত্র। জয় সোনামার জয়। খুব ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। একদম বেশি আর টাইম নেই, তাই সোনামাকে আমি তাড়াতাড়ি পুজো দিয়ে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো। রমেশ হালদার সপরিবার সকলে ভালো থেকো। জয় সোনামার জয়। সকলের নামে আমি যে কজনের নাম পেলাম ফুল দিয়ে দিচ্ছি। সুমনা সাহা সপরিবার তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় সোনামার।